যারা আমরা স্মার্টফোন ইউজ করে থাকি তারা অনেক সময় আমরা বিভিন্ন ওয়েবসাইটে আমরা রেজিস্ট্রেশন করে থাকি, বিভিন্ন অ্যাপস ইনস্টল করে থাকি। এটার কারণে দেখা যাচ্ছে আমাদের তথ্য সেটা কিন্তু নিরাপদ থাকছে না। আমাদের পার্সোনাল ফোন নাম্বার, জিমেল এবং ব্যক্তিগত অনেক তথ্য বিভিন্ন কোম্পানির কাছে চলে যায়। এখন থেকে আপনি কত বছর যাবত স্মার্টফোন ইউজ করতেছেন, মানে আপনার পূর্ব থেকে এখন পর্যন্ত, কেউ 5 বছর কিংবা 10 বছর, এই 5-10 বছরের ভিতরে আপনার তথ্যগুলো কোন কোন কোম্পানির কাছে বর্তমানে আছে সেটা আপনি কিভাবে জানবেন? এখন কথা হচ্ছে, যদি আপনার কোনো প্রকার তথ্য, যে জিমেল দিয়ে আপনি কোনো প্রকার অফিসিয়ালি কোনো অ্যাপ্লিকেশন করেছেন কিংবা ভিসার জন্য আপনি অ্যাপ্লিকেশন করেছেন, যে জিমেলটা ব্যবহার করে, এখন সেই জিমেলে যদি আপনার কোনো গুরুত্বপূর্ণ ইমেল এসে থাকে বা কোনো গুরুত্বপূর্ণ কোনো তথ্য এসে থাকে, এখন সেই মেলটা যদি অন্য কারো কাছে চলে যায়, তখন কিন্তু আপনি মহা বিপদে পড়বেন। জাস্ট একটা এক্সাম্পল দেখালাম, সেটা হতে পারে আপনার স্কুল কলেজের প্রয়োজন হতে পারে, ব্যক্তিগত আপনার ব্যাংক অ্যাকাউন্টের প্রয়োজন হতে পারে, যে কোনো বিষয় হতে পারে। এমনও হতে পারে যে আপনি একই ইমেল আপনি ব্যাংক ইউজ করেছেন, পাশাপাশি আপনি সেই ইমেলটা আপনার সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে আপনি ব্যবহার করেছিলেন, কিন্তু সেই ইমেলটা আপনি ভুলে গেছেন বা জিমেলটা ভুলে গেছেন, বাট আপনার অ্যাকাউন্টের সাথে তো কানেক্ট রয়ে গেছে। এখন আপনি কিভাবে জানবেন যে আপনার তথ্যগুলো আপনার যে সোশ্যাল মিডিয়া কিংবা ওয়েবসাইটের মাধ্যমে যে আপনি রেজিস্ট্রেশন করেছেন বা বিভিন্ন জায়গায় ক্লিক করেছেন, নোটিফিকেশন অন করেছেন, এই তথ্যগুলো কোথায় সেভ আছে, কোম্পানির কতটা কোম্পানির কাছে আপনার তথ্যগুলো আছে, সেটা আপনি কিভাবে জানবেন? এবং জানার পর সেগুলো চাইলে আপনি ডিলিট করে দিতে পারবেন সে কোম্পানি থেকে। এখন আপনার তো আগে জানতে হবে যে কোন কোন কোম্পানির কাছে আপনার তথ্য আছে, তারপর তো আপনি ডিলিট করতে হবে। এখন আপনি কিভাবে জানবেন সেটা এখন আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। পাশাপাশি যখন আপনার কাছে মনে হবে যে আপনার তথ্যগুলো এই কোম্পানির কাছে নিরাপদ না, তখন আপনি চাইলে ডিলিট করে দিতে পারবেন। কিভাবে করবেন সেটা এখন আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। লেটস চেক ইট আউট। প্রথমত আপনি গুগল সার্চ বারে চলে যাবেন, তারপর আপনি এখানে সার্চ করবেন www. এই যে simon.app.com। ঠিক আছে, আমার স্পেলিংয়ে ভুল থাকতে পারে, তো আপনারা এই যে প্রথম যেটা দেখতে পাচ্ছেন এটা লিখে সার্চ করবেন simon.app.com। তারপর প্রথম এখানে ক্লিক করে দিবেন। তারপর এটা আপনি অবশ্যই লগ ইন করে নেবেন আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে। সাইন ইনে ক্লিক করবেন। আপনার গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে আপনার অনেকগুলো অপশন দেখতে পাবেন, যে পূর্বে যদি আপনি কোনো প্রকার জিমেল অ্যাকাউন্ট লগ ইন করে থাকেন, আপনার অ্যাকাউন্টে মানে জিমেল অ্যাকাউন্ট লগ ইন থাকলেই হবে, তাহলে আপনি এখানে আপনার অ্যাকাউন্টগুলো দেখতে পাবেন। আপনি চাইলে পুরাতন যে লগ ইন করা অ্যাকাউন্ট দিয়ে চাইলে আপনি এখানে সাইন আপ করতে পারবেন, অথবা আপনি ইউজ অ্যানাদার নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে নতুন জিমেল দিয়ে আপনি চাইলে এখানে লগ ইন করতে পারবেন। তো এখান থেকে আমি যে কোনো একটা অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। আমি যে জিমেল দিয়ে এখন ক্লিক করলাম সেই জিমেলের আন্ডারে যতগুলো কোম্পানির কাছে আমার তথ্য আছে, প্রতিটি তথ্য আমি এখান থেকে দেখতে পাবো। মানে একটা জিমেলের মাধ্যমে আমি যতগুলো কোম্পানির কাছে রেজিস্ট্রেশন করেছি প্রতিটি তথ্য আমি এখান থেকে দেখতে পাবো। মানে একটা জিমেল দিয়ে প্রায় কতটা অ্যাকাউন্টে আমি রেজিস্ট্রেশন করেছি, কোন কোন কোম্পানির কাছে আমার এই জিমেলের ইনফরমেশন আছে সেগুলি কিন্তু দেখাবে। এখন কথা হচ্ছে আমি এখান থেকে জাস্ট শুধু এটাকে অ্যালাউ করে দেব। এখন দেখুন আপনার জিমেলে একটা SMS চলে যাবে, মানে একটা মেল চলে যাবে। তো আপনি এখানে একটু সময় নেবে। আপনার এখানে ফার্স্ট নেম দিয়ে দেবেন, আমি দিয়ে দিচ্ছি। লাস্ট নেম দিয়ে দেবেন। ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়ার পর আপনি এখানে গেট স্টার্টে ক্লিক করে দেবেন। ঠিক আছে, আপনি আপনার মতো করে নেবেন। এখানে একটু সময় লাগবে, একটু 30 সেকেন্ডের মতো সময় লাগবে, জাস্ট ওয়েট। তারপর আপনার এখানে আস্তে আস্তে আপনার প্রসেসগুলো কমপ্লিট হলেই আপনার কাজটা কমপ্লিট হবে। ঠিক আছে, এর মানে হচ্ছে আপনার এই জিমেলের আন্ডারে কতগুলো কোম্পানির কাছে আপনার ইনফরমেশন রয়েছে সেগুলো তারা কালেক্ট করতেছে ডাটাগুলো, দেন তারপর আপনি এখানে শো করবে। যখনই আপনার জিমেলটা কমপ্লিট হয়ে যাবে, লগ ইন করা মানে সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে এটা, তখনই আপনি কি করতে পারবেন, সি হুইচ কোম্পানিজ, মানে আপনার কোন কোন কোম্পানির কাছে আপনার ডেটা রয়েছে। এখানে দেখাচ্ছে প্রায় 9টি কোম্পানির কাছে আপনার এই জিবির আন্ডারে তথ্যগুলো রয়েছে। তো আপনি এখানে সি হুইচ কোম্পানি এখানে ক্লিক করবেন। আপনি এখান থেকে দেখতে পাবেন যে আপনার তথ্যগুলো কোন কোন কোম্পানির কাছে রয়েছে। এখানে দেখুন আমার ওপেন এআই, গ্রাফ বাই জবস, তারপর বিআইডিকিউ, ইনস্টাগ্রাম, মাইন। তো এখানে কিন্তু আমার তথ্যগুলো আমি দেখতে পাচ্ছি। এখন কথা হচ্ছে যে সকল কোম্পানির কাছে আমার তথ্যগুলো রয়েছে এই জিমেলের আন্ডারে, এখন যদি আমার কাছে মনে হয় যে এই কোম্পানির কাছে আমার তথ্যগুলো নিরাপদ না বা সিকিউর না, তখন কিন্তু আমি রিক্লেম করে আমার তথ্যগুলো সেখান থেকে সরিয়ে ফেলতে পারবো। সেটা কীভাবে করবেন? আমি এখন রিক্লেম করব, যে কোম্পানি থেকে আমার তথ্যগুলো সরিয়ে ফেলতে চাই। আমি জাস্ট গ্রাফ জবসে ক্লিক করলাম, রিক্লেম। তারপর এখানে আপনি একটু পড়ে কোন কোন তথ্যগুলো রয়েছে সেখানে, আপনার আইডেন্টিটি, আপনার ইমেল অ্যাড্রেস, আপনার ফোন নাম্বার, আপনার লোকেশন। তারপরে রিক্লেমে আবার ক্লিক করবেন এখানে।
তারপর সেন্ড রিকোয়েস্টে ক্লিক করবেন। এখন আপনি চাইলে মাইনে ক্লিক করে আপনি লগ ইন করতে পারেন, অথবা আপনার জিমেল অ্যাকাউন্টে ক্লিক করে আপনি এখান থেকে বের হতে পারেন। তো আমি আমার জিমেল অ্যাকাউন্টে ক্লিক করলাম, দেখি আমাকে কোথায় নিয়ে যায়। তারপর আমি এখান থেকে অ্যালাউ করে দিলাম। দেখুন আমাকে কিন্তু আমার পূর্বের অবস্থানে নিয়ে আসছে। ঠিক আছে, এখন কথা হচ্ছে দেখুন আমার কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, যে ইউ আর হেয়ার, মানে আমি পূর্বে যে অবস্থানে ছিলাম সেই অবস্থানে আমাকে নিয়ে আসছে। মানে আমার এই যে গ্রাফ জবস এখন কিন্তু এটা নাই হয়ে যাবে। দেখুন এটা কিন্তু চলে গেছে, কারণ হচ্ছে আমি এটাকে রিমুভ করে দিয়েছি রিক্লেম করে। তো এবারে কিন্তু আপনার যে কোম্পানির তথ্যগুলো, যে কোম্পানিটা আপনার কাছে ফ্রড করতে পারে বা আপনার সাথে প্রতারণা করতে পারে আপনার তথ্যগুলো নিয়ে, তখন আপনি চাইলে এটাকে রিমুভ করে দিতে পারেন, আপনার তথ্যগুলো আপনার কাছে সিকিউর রাখতে পারেন। উইশ ইউ অল দ্য বেস্ট।